প্লাই দিয়ে তার উপর সাদা রং করে দেখো ঠিক এইরকম টাইপের জাল জাল টাইপের দিয়ে গোল টাইপের করেছে। দেখো লোহার সব মানে পাইপ দিয়ে এই যে বড় বড় ফ্রেম তৈরি করো। শতবর্ষে টালাপোতা বীজ অঙ্কন এবছর এদের ভাবনা হলো দেখো অস্তিত্ব। যে বেলগাছিয়ার সাধারণ উৎসব আর তোমার টালাপোতায় দুজনেরই কিন্তু বাহির পথ। আর এই যে পুরো পার্কটাকে কিন্তু ঘুরে এই যে পুরো পার্কটাকে ঘুরে তারপরে এই যে টালাপ্রত্যয়ের পুজোতে কিন্তু সবাইকে জানাই শুভ দুপুর। চলে আসলাম আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো এর আগের বছর আমি কলকাতার বিভিন্ন রেল স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে এই নিয়ে অনেক কটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওগুলিতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছি। সেই জন্যে আমি এবছর অর্থাৎ 2025-এও আবার নতুন করে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রেল স্টেশন এবং মেট্রো স্টেশন পর্ব, যাতে তোমাদের পুজোর গাইডলাইনটা খুব সহজ হয় এবং যাতে তোমরা প্রত্যেকটা প্যান্ডেলে খুব সহজভাবে পৌঁছাতে পারো। যদিও আমি প্রতিটা পুজোর মানে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদের প্রত্যেকটা প্যান্ডেল চিনতে খুব সুবিধা হয়। তো আজকের আমি প্রথমেই শুরু করব হচ্ছে মেট্রো স্টেশন পর্ব। আর আমি যে প্রথম মেট্রো স্টেশন পর্ব শুরু করব সেটা হলো বেলগাছিয়া মেট্রো স্টেশন। অর্থাৎ বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁটে কীভাবে ঠাকুর দেখবে আজকের এই ভিডিওতে আমি শুরু করবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শুরু করি। তো এই হলো বেলগাছিয়া মেট্রো স্টেশন। এই যে এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর গেট আর এটা হচ্ছে 3 নম্বর 4 নম্বর গেট। তোমরা যদি 1 নম্বর 2 নম্বর গেট থেকে বেরাও তাহলে তোমরা যাবে হচ্ছে বাঁদিকে, আর যদি 3 4 থেকে বেরাও তাহলে ডান দিকে আসবে। বেরিয়ে তোমরা দেখো এই যে রোডটা পড়ছে, এদিকটা চলে যাচ্ছে তোমার পাতিপুকুর লেক টাউন যশোরের দিকে, আর এদিকটা চলে যাচ্ছে তোমার আজিকর বেলগাছিয়া মানে ব্রিজের দিকে। তোমরা কি করবে, বেরিয়ে এই যে 1 নম্বর 2 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিকে এই আজিকর বেলগাছিয়া ব্রিজের দিকে কিন্তু যাবে। তো দেখো এই যে বেলগাছিয়া মেট্রো থেকে বেরিয়ে দেখো আজিকরের দিকে এই যে আসলাম। তো এই যে দেখো বেলগাছিয়া ব্রিজে ওঠার আগেই দেখো ডান দিকে একটা রাস্তা চলে গেছে। তো এই ডান দিক বরাবর আমরা যাব। এই ডান দিক বরাবর গেলেই কিন্তু পরপর দুটো দেখো একটা পুজো দেখা যাচ্ছে। এই যে দেখো দেখা যাচ্ছে বেলগাছিয়া সাধারণ উৎসব, আর তারপরে পড়বে টালাপোতা। তো চলো যাই। তো দেখো এই বেলগাছিয়া ব্রিজের আগে ডান দিক থেকে ঢুকেছিলাম, ঢুকেই দেখো মিনিট 2 মতন হাঁটলেই দেখো এই যে এই প্যান্ডেলটা পড়বে। এই যে বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব। এবছর এদের ভাবনা হলো দেখো অস্তিত্ব। দেবতোষ কর 78তম বর্ষে কিন্তু এবছর এদের পুজো পদার্পণ করেছে। এই যে ভেতরে পুরো ঢাকাঢুকি দিয়ে দিয়েছে, ভেতরে ঢোকা যায় কিনা দেখছি চলো। তো বেলগাছিয়া মেট্রো থেকে নেমে তোমাদের যেমন বললাম যে 1 নম্বর 2 নম্বর যদি গেট থেকে বেরাও তাহলে বাঁ দিক বরাবর সোজা মিনিট আজিকরের দিকে ওই মিনিট 2 মতন হাঁটলে বেলগাছিয়া ব্রিজ পড়বে। সেই বেলগাছিয়া ব্রিজের আগে দেখবে ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওই ডান দিক রাস্তায় ঢুকলে তোমরা ওখান থেকে মানে ওই ডান দিক দিয়ে ঢুকে মিনিট 3 মতন হাঁটলে যে পুজোটা প্রথমেই পড়বে সেটা হলো দেখো বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব। এই যে এখান থেকে আরেকটু গেলেই তোমার টালাপোতায় পড়বে। তো চলো এই পুজোটা দেখি কেমন প্রিপারেশন হচ্ছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আমি চলে এসেছি হচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব একদম ভিতরে, প্যান্ডেলের যে ভিতরে রয়েছি। দেখো এই যে মাঝখানে দেখো এরকম একটা মানে প্লাই দিয়ে তার উপর সাদা রং করে দেখো ঠিক এইরকম টাইপের দেখো করা হয়েছে এই যে মাঝখানটায় ঠিক। আর উপরের দিকে দেখো এই যে উপরের দিকে যে এই যে সব করার উপরের দিকে দেখো এদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে। এই যে অন্ধকার হয়েছে তাই বুঝতে পারছো না, একটু জাল জাল টাইপের দিয়ে গোল টাইপের করেছে, মানে কড়াই যেমন টাইপের হয় না ঠিক সেই রকম টাইপের এখানে গোল করেছে, এদিকটায় করেছে। আর দেখো এই যে এদিকটাও করেছে, কিন্তু প্রচুর অন্ধকার তো ভিতরে তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। দেখো নিচে দেখো সব এই মানে উপরেগুলো দেখো এরকম টাইপের প্লাই দিয়ে সব কিন্তু রেডি করছে। দেখো এই যে প্লাই রয়েছে, এদিকেও রয়েছে দেখো সব প্লাই দিয়ে দেখো সব পড়ছে। এই যে এই দিকেরগুলো রয়েছে প্লাই দিয়ে, আর এইখানে দেখো প্লাই দিয়ে ঠিক এইরকম টাইপের ডিজাইন করা হয়েছে সব ভিতরের অংশগুলো। বেলগাছিয়া সাধারণ মানে দুর্গা উৎসব দেখার পর এরপরে আমি যাব হচ্ছে টালাপোতায়। এই বেলগাছিয়া সাধারণ উৎসব থেকে তোমার টালাপোতায় যেতে মিনিট 5 থেকে 6 মিনিট মতো লাগবে। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই যে বেলগাছিয়া সাধারণ উৎসব আর তোমার টালাপোতায় দুজনেরই কিন্তু বাহির পথ একই জায়গা থেকে, অর্থাৎ দুজনেই কিন্তু একই জায়গা থেকেই বের করবে। কিন্তু টালাপ্রত্যয়ে যেতে গেলে তোমাদের এই বেলগাছিয়া সাধারণ উৎসব থেকে মিনিট 6 মতন কিন্তু সময় লাগবে। তো চলো যাই। তো বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসবের প্যান্ডেলটা দেখার পর ওই মিনিট 6 মতন হেঁটে মানে ওই পার্কটাকে এক পাক ঘোরা আর কি, ওই আর কি এক পাক ঘুরে আমি চলে এসেছি হচ্ছে কলকাতার টালাপ্রত্যয়ের পুজোতে। মানে এমনি আমার এখন এই মুহূর্তে লেগেছে 1 মিনিট, কারণ তোমাদেরকে বললাম যে টালাপ্রত্যয় এবং বেলগাছিয়া সাধারণ উৎসব দুর্গা উৎসবের প্যান্ডেলে দুজনে একই পথ থেকে বের করে। আমি সেই বাহির পথ থেকে আসলে তোমাদের 1 মিনিট লাগবে, কিন্তু পুজোর সময় কি বললাম যে পুরো পার্কটাকে তোমাদের ঘুরতে হবে। যদিও পুরো পার্কটাকে ঘুরতে হবে না, মানে সময় তোমাদের লাগবে বলতে ওই শুধু লাইনটাই পুরো 7 মিনিটই তোমাদেরকে পথটাই পুরো তোমাদেরকে লাইন ধরে ধরে আসতে হবে। মানে আগের বছর তো দেখেছিলে কেমন ভিড় পড়েছে, তো এবছরে সেরকমই হয়তো ভিড় হবে। সবাই তো এবছর টালাপোতায় এখন প্রচুর লোক আসা ধরেছে। আমি যখন প্রথম এসছিলাম আর কি 2015-তে, যখন আমি ফার্স্ট আসি অষ্টমীর দিন 10টার সময় পুরো ফাঁকায় প্যান্ডেল দেখেছি টালাপ্রত্যয়। আর এখন দ্বিতীয় দিন আগের বছর এসেছি আমার 4 ঘন্টা লাইন লেগেছে। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে টালাপোতায় এবছরের প্রিপারেশন কেমন হচ্ছে। যদিও ওর ভেতরে ঢুকতে দিচ্ছি না, বাইরে থেকেও মোটামুটি ক্যামেরা করতে দিচ্ছি না, তো দূর থেকে যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি।
তো দেখো ওই যে দেখো বেলগাছিয়ার যে দুর্গা উৎসব পুজোটা সেটা সেইখানটা রয়েছে। আর এই যে পুরো পার্কটাকে কিন্তু ঘুরে, এই যে পুরো পার্কটাকে ঘুরে তারপরে এই যে টালা প্রত্যয়ের পুজোতে কিন্তু আসতে হবে, বুঝতে পেরেছ? আগে অতটা মানে এমনি ঘুরতে হতো, এখন ওইখান থেকেই লাইন পড়ে, মানে প্রচুর লাইন পড়ে। আর এই যে দেখো এই যে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পুরো রাস্তাটা কিন্তু এলইডি টিভি লাগানো থাকে, এত সুন্দর নিস্তব্ধ ভাব থাকে না, এলইডি টিভি লাগানো থাকে এত সুন্দর। তো দেখো এই হলো টালা প্রত্যয়ের যে মানে ব্যানার, দেখো লেখা আছে শতবর্ষ টালা প্রত্যয়, এবছর এদের ভাবনা হলো বীজ অঙ্গন। তো এই দেখো সব দেখতে পাচ্ছ লোহার, দেখো বিশাল বড় বড় দেখো ফ্রেম তৈরি করছে, এই যে বিশাল বড়, এইখান থেকে এই যে এইখান থেকে উঠতে হবে, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ। আর এই হলো ভেতরে যদিও ঢুকতে দিচ্ছে না, পুরো জোর কদমে কাজ চলছে। এই যে ভেতরের যে অংশটাকে মানে নাহলে তোমাদের দেখাতে পারতাম, ভেতরে ঢোকা বারণ আছে। এই যে এগুলো দেখো টালা প্রত্যয়ের যে বাইরের অংশ, যে লোহার পাত্তি দিয়ে দেখো পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে থেকেও নাকি ভিডিও করতে দেবে না, কি বলবো। আর এই দিকটায় দেখো, এই যে এই দিকটা সব দেখো লোহার সব মানে পাইপ দিয়ে এই যে বড় বড় ফ্রেম তৈরি করা হয়েছে পুরো রাস্তায় দেখো রয়েছে। এই যে এগুলো সব ভিতরে কিন্তু যাবে, এই যে এগুলো কিন্তু দেখো এই যে পিছন দিক দিয়ে দেখাচ্ছি, সামনের দিক দিয়ে ক্যামেরা করতে দিচ্ছে না, দেখো বিশাল হাইট করা হয়েছে কিন্তু। আর পুরো দেখো লোহার ফ্রেম তৈরি করা আছে, এই যে পুরো দেখো লোহার ফ্রেম তৈরি করা হয়েছে, আর অনেকটা কিন্তু হাইট করা হয়েছে, এই দেখো অনেকটা হাইট করা হয়েছে। আর পুরো দেখো লোহার ফ্রেম দিয়ে কিন্তু করা হচ্ছে। এই যে তোমরা জানো প্রতি বছর লোহার ফ্রেম, পুরো লোহা দিয়েই করে পুরো ফ্রেমটাকে, এই দেখো করছে, দেখো বিশাল হাইট করেছে এবছর আগের বছরের থেকে। এই দেখো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম যে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁটে কী কী ঠাকুর দেখতে পারবে। তো বেলগাছিয়া মেট্রো থেকে নেমে তোমরা সাধারণত কাছাকাছি দুটো প্যান্ডেলই মানে পাবে, একটা হলো বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব, আর একটা হলো টালা প্রত্যয়ের পুজো। একদম মোটামুটি 500 মিটারের মধ্যেই কিন্তু পরপর, মোটামুটি 500 মিটার থেকে 700 মিটারের মধ্যেই পরপর এই দুটো পুজো কিন্তু পড়বে। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আমি চলে আসবো আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।